কলা পাতা দিয়ে নারিকেলের ভাপা পুলি। নামটা শুনে কেমন অথেন্টিক লাগতেছে। শুনে যেমন অথেন্টিক লাগতেছে, পিঠাটা খেতেও তেমনি অনেক বেশি মজাদার। আগের দিনে আমাদের দাদি নানিরা এই পিঠাটা তৈরি করত। আর এই পিঠাটা যদি আপনি তৈরি না করে থাকেন তাহলে এখনই ট্রাই করবেন। যে প্রথমবার ট্রাই করবেন সেই সফল হবেন, কেননা পিঠাটা তৈরি করা খুবই সহজ। আর আপনার হাতের এই পিঠাটা খেয়ে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে, কলা পাতা দিয়ে ভাপা পুলি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটা বড় সাইজের নারিকেল কোড়া, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন, যদি মিষ্টি বেশি খান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এটা খেতে আরও বেশি মজা লাগবে। আস্তে আস্তে তারপর লো মিডিয়াম আঁচে এভাবে যখন কালারটা চেঞ্জ হবে চুলা থেকে তখনই নামিয়ে নেবেন। তারপর লাগবে আমাদের চালের গুঁড়া। চালের গুঁড়াটা যেহেতু আমার বাসায় ছিল না, এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। আপনাদের যদি বাসায় থাকে তাহলে তো কোনো ঝামেলাই নাই, আর না থাকলে আমার মতো ইনস্ট্যান্ট এভাবে ব্লেন্ড করে নিতে পারেন। চুলায় একটা পাতিল বসিয়ে আমি পানিটা গরম করে নিলাম। পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আটার যে খামিরটা সেটা হবে না। আমরা চালের গুঁড়া দিয়ে যে খামিরটা করি, এই পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হয়। একটু উল্টো পাল্টা হলেই খামিরটা হয় বেশি হার্ড হয়ে যায়, আর না হলে বেশি নরম হয়ে যায়। এই খামিরটা করতে একটু সাবধানে করতে হয়, এই জন্য আমি এটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। তারপর দেখুন এভাবে রুটি তৈরি করে নিলাম। রুটিটা তৈরি করতে আমি আর আপনাদেরকে দেখাই নাই, খুব সহজ। রুটিটা যে কেউ তৈরি করতে পারবে, তবে খামিরটা তৈরি করার সময় একটু সাবধানে তৈরি করতে হবে, কেননা এটা হার্ড হয়ে গেলে রুটিটা তৈরি করতে অনেক কষ্ট হয়। আবার সফট হয়ে গেলেও রুটিটা তৈরি করতে অনেক ঝামেলা হয়, অনেক বেশি চালের গুঁড়া দিতে হয়, তখন ময়দা দিয়ে রুটিটা তৈরি করতে হয়। আমরা যখন রুটিটা তৈরি করি তখন তো অবশ্যই ময়দা দিয়ে তৈরি করি। এরপর দেখুন বেলার সময়ের কথা বলছি, অনেকে আবার ভুল বুঝবেন না। এটা চালের গুঁড়ার রুটি। আমরা যখন রুটিটা বেলুন দিয়ে বেলি তখন ময়দা দিয়ে বেলতে হয়। দেখুন আমি মাঝখানে পুরটা দিয়ে দিলাম। এভাবে পুর দিয়ে তৈরি করে নেবেন, খুব সহজ, কোনো ঝামেলা নেই, যে কেউই তৈরি করতে পারবে। মাঝখানে এরকম পুরটা দিয়েই একটু রোলের মতো করে পেঁচিয়ে নিয়ে নেবেন। ছোট থেকে বড় সবাই তৈরি করতে পারবে। পিঠাটা তৈরি করা যতটা সহজ ততটা খেতে মজা, অনেক বেশি মজা এই পিঠাটা খেতে। দেখুন আমি এরকম কলা পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এরপর এটার মধ্যে এভাবে পেঁচিয়ে নেব, কোনো টুথপিক লাগবে না, খুবই সহজ। এভাবে পেঁচিয়ে নিলে হবে। আমি কলা পাতাটাও একটু বড় করে নিয়েছি, তাহলে এভাবে পেঁচিয়ে নিলে এটা আর খোলার কোনো চান্সই থাকবে না। দেখুন আমি সবগুলো একটা প্লেটে নিয়ে দেখালাম। এবার স্ট্যান্ডে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায়, আর খেতেও অনেক বেশি মজাদার। আমি চুলায় পিঠাটা ভাপ দেওয়ার জন্য আগে একটা পাতিলে করে পানি বসিয়ে দিয়েছি। এরপর স্টিমে করে এটা ভাপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো কিছুতে ভাপ দিতে পারেন। আগেরকার দিনে আমাদের দাদি নানিরা গ্রামের দেশের বাড়িতে যে সুপারি গাছ হয়, সুপারি গাছের পাতার মধ্যে যে সামনের সাইডে থাকে একটা, গ্রামের মধ্যে ওইটাকে আপনাদের ওইদিকে কি বলে জানি না, আমাদের ওইদিকে খোল বলতো, ওইটা দিয়ে এরকম ভাপ দিত পাতিলের মুখে বেঁধে। কেউ আবার চালনি করেও দিত, উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিত। পাতিলের উপরে চালনি দিয়ে, বাঁশের যে চালনি হয় সে চালনি দিয়ে, যখন হাতের কাছে যেটা থাকতো সেভাবে আমাদেরকে এই পিঠাগুলো তৈরি করে খাওয়াতো। তো এখন তো অনেক সহজ, পিঠা তৈরি করতে কোনো ঝামেলাই নাই। দেখুন পিঠাটা তৈরি করা হয়ে গেছে। খুবই মজাদার এই পিঠাটা, তৈরি করে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, ধোঁয়া বেরোচ্ছে একদম গরম থাকতেই। খুবই সুন্দর পিঠাগুলো, আর খেতেও অনেক বেশি মজাদার। সবগুলো পিঠা হয়ে গেছে। কিছুটা পিঠা আমি আবার ছেঁকে তৈরি করব, যেহেতু আমি পুর করেছি। দেখুন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখালাম। তো
তো আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।